শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2025 নতুন নিয়মে কলেজে ভর্তি হতে হবে। কত তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হবে যাবতীয় আপডেট জানাবো। শিক্ষার্থীরা তোমাদের কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নিয়ম দেখো, এই বছর কিন্তু এসএসসি 2025 তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হবে তোমাদের অনেক পরিবর্তন আসছে। তিনটি ধাপে কিন্তু তোমাদের এবার কলেজে ভর্তি কার্যক্রমটি হবে। তোমাদের মেধা তালিকা, মাইগ্রেশন ও কোটার রেজাল্ট অনুযায়ী কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীরা আগে একাদশ শ্রেণীতে তোমাদের শিক্ষার্থীদের ভর্তির জন্য 5% মুক্তিযোদ্ধা কোটা ছিল, তবে একাদশ শ্রেণী এবার ভর্তি 2025 তোমাদের মুক্তিযোদ্ধা কোটা থাকছে 5%, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করে থাকছে 2%। এই সাথে আরো যুক্ত হচ্ছে তোমাদের জুলাই আন্দোলনের কোটা। শিক্ষার্থী এটা কত পার্সেন্ট থাকবে জুলাই আন্দোলন কোটা এটা তারা জানায়নি, তবে এই কোটাটি থাকলে অর্থাৎ এই সকল কোটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু কম পয়েন্টে চান্স পেয়ে যাবে অনেক ভালো কলেজে। আবার অনেক শিক্ষার্থী অনেক ভালো নম্বর এবং পয়েন্ট থাকা সত্ত্বেও সে কিন্তু তার পছন্দের কলেজে সুযোগ পাবে না। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু কলেজে ভর্তির জন্য কমপক্ষে 5টি কলেজ চয়েস দিতে হবে। সব থেকে বেশি পছন্দকৃত কলেজটি তোমার চয়েস লিস্টে শুরুতে রাখতে হবে। তো তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজটি কিন্তু তোমার অবশ্যই চয়েস লিস্টে সবার প্রথমে রাখতে হবে, এবং কোন কলেজের সুবিধা কেমন এগুলো জেনে তোমাকে বাকি 4টি কলেজ আরও সিলেক্ট করতে হবে। এটা জানার জন্য তোমার আশেপাশে যে সকল বড় ভাই বড় আপুরা রয়েছে তাদের কাছ থেকে তোমরা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জানতে পারো যে সেই কলেজের রেজাল্ট কেমন যাবে, তো কিছু তোমরা জেনে নিতে পারো। শিক্ষার্থীরা তোমাদের কলেজে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে দেখো, একাদশ শ্রেণীতে তোমাদের কলেজে ভর্তি নিয়ে কিন্তু চূড়ান্ত সার্কুলার প্রস্তুত রয়েছে। জুলাই মাসের 3য় সপ্তাহ অর্থাৎ 20 জুলাইয়ের পর থেকে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে। কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তুমি নিজে আবেদন করতে হবে এটা নিয়ে ভিডিও থাকবে এবং যাবতীয় আপডেট থাকবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমাদের কলেজে ভর্তি হতে কি কি বিবেচনা করতে হবে দেখো, কলেজের রেজাল্ট কেমন হয়ে থাকে, কলেজের ক্লাস কেমন হয়ে থাকে, পছন্দকৃত কলেজে তোমার পর্যাপ্ত শিক্ষক আছে কিনা, কলেজে পড়তে কত খরচ হয়ে থাকে। শিক্ষার্থীরা এই সকল বিষয়গুলো বিবেচনা না করার কারণে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে ঝরে পড়ে। সুতরাং তোমরা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবে, এবং কলেজে যেতে তোমাদের কত খরচ হয় এবং কলেজে রাজনীতি হয় কিনা এই বিষয়গুলো অবশ্যই জেনে তারপর তুমি কলেজ চয়েস দেবে। আর আমাদের চ্যানেলে কিন্তু তোমরা এইগুলো নিয়ে যাবতীয় ভিডিও পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখায় পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।